হাই ফ্রেন্ড, ডগের মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর জায়গাতে এসে ঘুরতে, যখন অ্যাংজাইটির মধ্যে থাকি বা এরকম ধরনের মানুষের সমস্যার মধ্যে যখন আমরা থাকি, তখন আমাদের বিভিন্ন রকম মাথার মধ্যে চাপ, টেনশন, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা এগুলো হয়। কিন্তু আমরা যদি বেসিক্যালি দেখি যে মাথাটা আমাদের কোন দিক দিয়ে কোন দিক ঘুরছে, তাহলে কিন্তু বেসিক্যালি আমরা বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের অনুভূতি হয় যে মাথা ঘুরছে, মাথা জাম হয়ে আছে, মাথা চাপ ধরে আছে। কিন্তু আমরা যদি এই বিষয়টা ভালো করে দেখি যে অ্যাকচুয়ালি সত্যি কি আমাদের মাথা ঘুরছে, আমাদের কিন্তু মাথা ঘুরছে না, আমরা এগুলো অনুভব করছি। এবং আমি এটা বলবো যে আপনাদের এই যে মাথা ঘোরা বিষয়টা যেটা হচ্ছে, আপনারা একটু মন দিয়ে খেয়াল করে দেখুন। সত্যি যদি মাথা আপনাদের ঘুরতো বা সত্যি যদি মাথা আপনাদের ঘোরে, তাহলে আপনারা পড়ে যাবেন তো, কিন্তু আপনারা পড়ে যাননি, বা আপনাদের মনে হচ্ছে পড়ে যাবো, কিন্তু আপনারা পড়ে যান এবং আপনারা কখনো পড়ে যাবেন না। শুধু এইটুকু অনুভূতি আপনাদের মধ্যে থাকবে, এবং এই অনুভূতিগুলো দিয়েই কিন্তু আপনাদের একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং আমি এটা দেখেছি যে অ্যাংজাইটি যখন থাকে, তখন আমাদের মধ্যে এই যে আপনাদের যে সিমটমগুলো আছে এগুলো চেঞ্জ হয়। সিমটমগুলো চেঞ্জ বলতে গেলে যে আজকে একটা সিমটম হচ্ছে, 1 মাস পরে কিন্তু এই সিমটমটা চেঞ্জ হচ্ছে। আমার মাথা যন্ত্রণা হচ্ছে, হঠাৎ করে কিন্তু মাথা যন্ত্রণা হয় না। এগুলো কিন্তু আস্তে 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 মাথা যন্ত্রণা, আমাদের মাথা ঘোরা, এগুলো একটা একটা করে সিমটম তৈরি হয়। এবং আমাদের একটা সিমটম দীর্ঘদিন ধরে থাকে, বিষয়টা সেটা না, আমাদের সিমটমগুলো চেঞ্জ হচ্ছে। এবং আমরা এই যে মাথা যন্ত্রণা, মাথা ঘোরা বা বিভিন্ন রকম যে সিমটমগুলো হচ্ছে, এগুলো আমাদের অ্যাংজাইটির একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো হচ্ছে। ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি করছে, একটা হচ্ছে। বাস্তবে যদি সমস্যা হতো, আপনি একটু ভেবে দেখুন, তাহলে আপনার যদি সত্যি মাথা ঘুরতো, তাহলে আপনি কেন পড়ে যাননি এতদিন, আপনি কেন পড়ে যাননি? বা আপনার যদি মনে হচ্ছে মাথায় কিছু হয়ে গেছে, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তাহলে আপনার হার্ট অ্যাটাক যদি এতদিন মনে হয়, তাহলে আপনার হার্ট অ্যাটাক কেন হয়নি? আপনি এই বিষয়টা ভালো করে বুঝুন একটু, যে এগুলো শুধুমাত্র হচ্ছে আমাদের মনের মধ্যে একটা কল্পনার মধ্যে এগুলো হচ্ছে, বাস্তবে কিন্তু ঘটছে না। এবং দীর্ঘদিন ধরে হবার কারণে আমাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে সত্যি কিছু হয়ে যাবে। এবং আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আছে, যে আমার যখন এই অ্যাংজাইটি ছিল বা আমার যখন ওভার থিঙ্কিং ছিল, তখন আমারও প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরতো, মাথা যন্ত্রণা হতো। আস্তে 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 যখন আমি কাউন্সিলিং নিই, বিভিন্ন রকম থেরাপি করি, ব্রিদিং এক্সারসাইজ, আপনার যোগা, মেডিটেশন যেগুলো করা হয়, এগুলো করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবং কাছাকাছি আপনারা কোনো সাইকিয়াট্রিস্ট আছে তাদেরকে দেখান, সাইকোলজি আছে তাদেরকে দেখান। আপনারা কাছাকাছি কাউন্সিলিং নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। দেখবেন আপনারা যদি কাউন্সিলিং নেন, আপনারা যদি বিষয়গুলোকে ভালো করে বোঝেন, আপনাদের অনেকগুলো বই আছে অ্যাংজাইটির জন্যে, ডিপ্রেশনের জন্য অনেকগুলো বই আছে। আপনারা অনলাইনে আপনারা দেখবেন, বইগুলো পাবেন, বইগুলো পড়বেন, রাত্রে 15 মিনিট করে বই পড়ুন, দেখবেন এই সমস্যাগুলো হালকা হয়ে যাবে। এবং এই সমস্যার জন্য যে আপনাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে বা আপনাদের কোনো ক্ষতি হয়ে গেছে, বিষয়টা যাবে না। আপনাদের কটার দিন শুধু নষ্ট হয়ে গেছে, এর বেশি কিন্তু কিছু না। কটার দিন আপনাদের থেকে নষ্ট হয়ে গেছে, কটা সময়, কিছু সময় আপনাদের থেকে নষ্ট হয়ে গেছে, আর কিছু না। তাহলে আমাদের এটা ভাবতে হবে যে আমাদের এই থেকে তো বড় কোনো ক্ষতি হয়নি। তাহলে আমরা যে ভাবছি ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে গেছে, এগুলোর দিকে আমরা ফোকাস দিই বলে কিন্তু আমাদের সমস্যাগুলো অ্যাকচুয়ালি আরও বেশি বেড়ে যায়। আর আমরা কিন্তু এই যে কমছে সমস্যাগুলো, যে কমছে, আমরা কাউকে দেখাচ্ছি, দেখানোর পরে যে সমস্যাগুলো কমছে, এগুলোর দিকে আমরা কিন্তু ফোকাস করি না। আমরা ফোকাস করি কোন দিকে, যে আমার সমস্যাটা এখনো আছে, সমস্যা থেকে এখনো ঠিক হয়নি, কবে ঠিক হবে, কবে ঠিক হবে। এই যে কবে ঠিক হবে, কবে ঠিক হবে, আপনাদের মধ্যে যদি এই চিন্তাধারা থাকে যে আমি কবে ঠিক হব এবং আমি ঠিক হচ্ছে না কেন, আপনারা কিন্তু তাহলে ঠিক হতে পারবেন না। আপনারা কবে ঠিক হবে, কবে ঠিক হবে না বলে আপনারা ভাবুন যে আগে তো আমার সমস্যার মধ্যে ছিলাম, সেই সমস্যার থেকে আমি তো প্রতিদিন 1% করে আমি তো ঠিক হচ্ছি, তাহলে 100 দিন পরে আমি 100% ঠিক হব। এইভাবে আপনারা ভাবুন, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, বিষয়টা না, আমরা ঠিক হচ্ছে। আপনারা কি করছেন, আপনারা 1 মাস ভালো আছেন, হঠাৎ একদিন সমস্যা এলো, আপনারা আবার পুনরায় আবার ব্যাগে চলে যাচ্ছেন। আপনারা ব্যাগে যাবেন না, আপনারা এটা বলুন যে এটা তো আমাদের প্র্যাকটিস করছি, আমি শিখছি। তাহলে এখন আমার সমস্যা আসবে, এখন আপ এবং ডাউন দুটো থাকবে, এই আপ ডাউন থাকার কারণেই আমার সমস্যা ঠিক হয়ে যাবে। আপ ডাউন না থাকলে কিন্তু ঠিক হবে না। আপনি যদি মনে করেন যে হঠাৎ করে আপনি ঠিক হয়ে যাবেন, রাত্রে আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আপনার শরীরে একটা আলোক রশ্মি চলে গেল, আপনি সকালে উঠে অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে ঠিক হয়ে গেলেন, এইভাবে কখনো সম্ভব না। আস্তে 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 ঠিক হবে, আপনাদের বিষয়গুলো বুঝবেন, ভয় যেগুলো আছে সেগুলো ভয় থেকে আস্তে আস্তে ভয়টাকে কাটবে। ভয় কাটাতে গেলে আপনি কী করতে হবে, ভয় কাটাতে গেলে আপনাকে যেখানে ভয় লাগছে সেখানে আস্তে আস্তে আপনাকে যেতে হবে।
আপনি বাড়ি থেকে বাজারে যেতে পারেন না, বাড়ি থেকে বার হতে পারেন না, আপনাকে বার হতে হবে, আপনাকে আস্তে আস্তে যেতে হবে। আমি 10 মিনিট পারি না, আমি তো 5টা মিনিট পারছি। আমি 5 মিনিট পারি না, আমি 2 মিনিট পারছি। এইভাবে আপনারা যান, না গেলে কিন্তু হবে না। এবং আমি একটা কথা বলবো যে এই সমস্যা যাদের আছে তাদের সামনে ভালো দিন আসছে। আমারও একটা সময় আমি ভেবেছিলাম যে আমার জীবন মনে হয় এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু বিষয়টা ভুল। সে ভালো দিন অবশ্যই আসবে, আপনাদের ভালো দিন আসবে। এবং উপরওয়ালা দিয়েছে সমস্যাটা শুধুমাত্র আপনাদেরকে একটা পরীক্ষা, এছাড়া আর কিছু না। এবং সমস্যা যখন দিয়েছে উপরওয়ালা, এর সমাধানও নিশ্চয়ই দিয়েছে। সমাধান বলতে গেলে আমাদের কাছাকাছি কাউকে দেখাতে হবে, সাইকিয়াট্রিস্ট আছে, কাউন্সিলিং আছে, কাউন্সিলিং করাতে হবে। আমাদের যদি আর্থিক সমস্যা হয়ে থাকে সরকারি হসপিটালে যেতে হবে, ঠিক হয়ে যাবে। আমি ঠিক হতে পেরেছি, আমার কাছে অনেকেই আমার সঙ্গে কথা বলে, তারা ঠিক হতে পেরেছে। তাহলে আপনারা কেন ঠিক হতে পারবেন? 100% পাবেন, 100% আপনারা পারবেন। আপনারা দেখান, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং আপনাদের প্রতিদিন সকালে বা বিকালে আপনাদের মর্নিং করতে হবে বা ইভিনিং করতে হবে। এই 40 মিনিট 45 মিনিট এগুলো করুন, দেখবেন আস্তে আস্তে আপনারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবেন। এবং লাইফ আগের মতো জীবনযাপন করতে গেলে আপনাকে আগের লাইফগুলোতে আপনাকে ফিরতে হবে। আগে আপনি যে কাজগুলো করতেন, আস্তে আস্তে সেই কাজগুলো করুন, আস্তে আস্তে সেসব জায়গায় যান, বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন, ঘুরুন, বা ফ্যামিলির সঙ্গে কথা বলুন, এগুলো করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, আজকে সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা জায়গায় এসে ভিডিও করছি, ভালো লাগছে। আপনাদের সঙ্গে নিজের কিছু কথা আমি শেয়ার করলাম। এবং যারা এই চ্যানেলটিকে দেখছেন, টক ইউর মাইন্ড ইউটিউব বাংলা, প্লিজ আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার একটু ভালো লাগে যে আপনারা আমাকে ভালোবাসেন। চলুন আজকে এখানে, নেক্সট ডে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সকলে ভালো থাকবেন, টাটা।